আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই টিউটোরিয়াল পার্টে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের স্টেজিং সাইট কি এবং স্টেজিং সাইট কেন ব্যবহার করা হয়। মূলত স্টেজিং সাইট হচ্ছে আপনার লাইভ ওয়েবসাইটের একটা ক্লোন ভার্সন। আর স্টেজিং সাইটটা মূলত ইউজ করা হয় আপনার মেইন সাইটের মধ্যে যদি কোনো চেঞ্জেস আনতে চান বা কোনো ফিচার টেস্ট করতে চান বা কোনো বাগ ফিক্স করতে চান, সেক্ষেত্রে আর কি স্টেজিং সাইটটা ইউজ করা হয়। স্টেজিং সাইটটা হচ্ছে একটু সিকিউর আর কি। এটার মধ্যে যদি কোনো কিছু চেঞ্জ করেন বা কোনো টেস্ট করেন বা ফিক্স করেন, এটার কোনো প্রভাব আপনার লাইভ ওয়েবসাইটে পড়বে না। তো আমরা দেখি কিভাবে সফটাকুলাসের মাধ্যমে আমরা একটা স্টেজিং সাইট ক্রিয়েট করতে পারি। তো তার আগে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাই। চলে আসার পর দেখতেছি এটা হচ্ছে আমার একটা ডোমেইনে একটা ডিরেক্টরি করা, এটার মধ্যে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। ওকে, দেন আমরা কি করি, এখানে একটা পেজ ক্রিয়েট করি। অল পেজেসে চলে যাই, অ্যাড নিউ করে নিচ্ছি। তো আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করি, নাম দেই হোম। ওকে, দেন এটাকে পাবলিশ করে দেই। এন্ড এটার মধ্যে আমরা একটা পেজ বিল্ডার ইউজ করি, ডেমো ইনপুটের জন্য ইজি হবে। সেটা হচ্ছে এলিমেন্টরটা ইউজ করি। ওকে, গো এলিমেন্টর ইনস্টল নাও এন্ড অ্যাক্টিভ। ওকে, আমাদের এলিমেন্টর ইনস্টল এন্ড অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমাদের নিউ পেজে চলে যাই আর এটাকে একটা রিলোড দেই। উপরে এডিট উইথ এলিমেন্টর অপশন চলে আসছে, আমরা এডিটে চলে যাই। দেন এখানে কি করব, একটা টেমপ্লেট ইনস্টল করি। ওকে, ইম্পোর্ট করি, ক্লিক করলাম। দেন প্রথম যেটা আছে সেটাকে কি করি, ইম্পোর্ট করে নেই, হোম পেজ এটা। দেন ইম্পোর্ট টেমপ্লেট। ওকে, আমাদের টেমপ্লেট ইম্পোর্ট ডান। এটাকে কি করব, আপডেট করে দিই। ওকে, আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের মেইন সাইট। তো আমরা কি করব, এটার আন্ডারে একটা স্টেজিং সাইট ক্রিয়েট করব। ওকে, দেন এটার আন্ডারে যদি আমরা একটা স্টেজিং সাইট ক্রিয়েট করতে যাই, আমাদের অবশ্যই cpanel যেতে হবে। সেখান থেকে আমাদের যেতে হবে সফটাকুলাসে। সফটাকুলাসে চলে আসার পরে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে যাওয়া লাগবে। তো সেখান থেকে আমরা চলে আসবো, আমাদের ডিরেক্টরি হচ্ছে এটা। তো এটার আন্ডারে এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট স্টেজিং অপশন আছে, তো এটাই ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আমরা স্টেজিং এর জন্য একটা ডিরেক্টরি দিয়ে দেই স্টেজিং নামেই। ওকে, আর অবশ্যই ডিসেবল সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা টিকমার্ক দিয়ে দিবেন। এটা করলে সার্চ ইঞ্জিনে আর কি এই স্টেজিং সাইটটা পাবে না। দেওয়ার পরে ক্রিয়েট স্টেজিং এ ক্লিক করবেন। তো আমাদের স্টেজিং সাইট ক্রিয়েটের প্রসেস চালু হয়ে গেছে, একটু ওয়েট করতে হবে। তো আমাদের স্টেজিং ওয়েবসাইট ক্রিয়েট ডান। তো আমরা এখান থেকে কি করি, আমাদের স্টেজিং ওয়েবসাইটে চলে যাই। এখানে নিয়ে আসি। তো এই হচ্ছে আমাদের স্টেজিং ওয়েবসাইট। ওকে, দেন আমরা এখন কি করব, আমাদের এই স্টেজিং ওয়েবসাইটের মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে আসবো। আমরা একটা পেজ ক্রিয়েট করছিলাম মেইন সাইটে। ওকে, ওই পেজটায় চলে যাই। অল পেজেসে এই যে হোম নামের পেজটা এখানে আছে, এটাকে আমরা এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিই। তো আমরা কিন্তু এডিটটা করতেছি স্টেজিং এ। এই দেখে চলে আসলাম। তো এটার মধ্যে আমরা কিছু চেঞ্জেস করব। তো চেঞ্জেসটা কি, আমরা লাস্টের দিকের কতগুলো সেকশনকে কি করি, রিমুভ করে দিই। রিমুভ করে দেন আরেকটা টেমপ্লেট থেকে ইম্পোর্ট করে নিই। ওকে, এটাকে ইম্পোর্ট করে দিলাম। একটু সময় নিচ্ছে, অপেক্ষা করতে হবে। তো আমাদের টেমপ্লেট ইম্পোর্ট ডান।
তো আমরা এখন কি করব, এটাকে আপডেট করে দিব। আমাদের পেজ যেটা ছিল সেটাকে আমরা স্টেজিং ছাড়া যেটা আছে সেটাকে একটু ভিউ করে নিই, এটাকে কেটে দিই। দেন এটা থেকে আমরা একটু ভিউ করে দেখি। এটা হচ্ছে আমাদের মেইন যেটা। ওকে, এটার মধ্যে কয়টা সেকশন আছে, আর আমরা যেটা পরবর্তীতে স্টেজিং এ করছি এটার মধ্যে আমরা এই নতুন সেকশন গুলো নিয়ে আসছি। তো এখন কি করব, এই স্টেজিং সাইটের মধ্যে যে পরিবর্তনগুলো নিয়ে আসছি এটাকে মেইন সাইটে পুশ করে দিব। তো এই পুশটাকে কিভাবে করতে হবে, এটা করতে হলেও আমাদের সফটওয়্যার ক্লাসে চলে আসতে হবে। আসার পরে এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে ব্যাক করি। তো ব্যাক করার পরে আমাদের মেইন যে সাইটটা আছে, এই মেইন সাইটটার এখানে এই যে আমাদের স্টেজিং সাইট। তো এইখানে আসার পরে আমরা এটাই চলে যাই। চলে আসার পর নিচে আসলে দেখতে পাবো পুশ টু লাইভ এই অপশনটা আছে। তো এখান থেকে আমরা পুশ টু লাইভে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এটা অটোমেটিক লিঙ্ক আপ সবকিছু করা আছে, তো আপনারা পুশ টু লাইভে ক্লিক করে দিবেন। তো লাইভে পুশ হতে একটু সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের লাইভ সাইডে পুশ করা হয়ে গেছে। তো আমরা লাইভ সাইডটায় চলে যাই। চলে আসার পরবর্তীতে আমাদের লাইভ সাইটটাকে কি করি, একটা রিলোড দিই। পেজেসের মধ্যে হোম পেজ, এখন যদি আমরা হোম পেজটাকে ভিউ করি, দেন আমরা দেখতে পাবো আমরা যে নিউ সেকশন গুলো এনেছিলাম না, এই যে সেকশন গুলো এখানে লাইভ সাইডে চলে আসছে। তো এইভাবেই আপনারা যদি কোনো চেঞ্জেস আনতে চান বা কোনো টেস্ট পারপাসে কোনো ফিচার টেস্ট করতে চান বা কোনো বাগ ফিক্সিং করতে চান, তো এইভাবে একটা স্টেজিং সাইট ক্রিয়েট করে সেটার উপরে সবকিছু অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে যদি সাকসেস হন দেন সেটাকে কি করবেন, আপনাদের লাইভ ওয়েবসাইটে পুশ করে দিবেন। আশা করি আজকের টিউটোরিয়াল ভিডিওটা আপনাদের অনেক হেল্পে আসবে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।